India-Bangladesh relations are concerned have been articulated a number of times. We had the visit of our Foreign Secretary where we said that we want শেখ হাসিনার মন্তব্যে ভারত গা জ্বালিয়ে দিল। সম্পর্ক কি এবার চূড়ান্ত বিপদে? শৌখিন তথ্য বেরিয়ে এল। বিশ্বজুড়ে আলোচনা তৈরি করেছে এক চমকপ্রদ ঘটনা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিতর্কিত মন্তব্যের জন্য তারা একটুও দায়ী নয়। কিন্তু কেন ভারত এত ক্ষুব্ধ? কেন তারা তাদের কোনো সম্পর্কিত দায়বদ্ধতা অস্বীকার করছে? এই উত্তেজনা কি দুই দেশের সম্পর্কের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিস্ফোরক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শেখ হাসিনার মন্তব্য তার একান্ত ব্যক্তিগত মতামত, এতে ভারতের কোনো ভূমিকা নেই। কিন্তু কেন ভারত এত তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে? কেন তারা এত রেগে গিয়েছে? রণধীর আরও বলেন, ভারত চায় বাংলাদেশ একটি ইতিবাচক, গঠনমূলক এবং লাভজনক সম্পর্ক বজায় থাকুক, কিন্তু কেন বাংলাদেশ তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে বারবার দায়ী করছে? কেন এই নেতিবাচক মন্তব্য বারবার সামনে আসছে? এই পরিস্থিতি কি ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যতের জন্য বিপজ্জনক হতে পারে? এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, শেখ হাসিনার মন্তব্যের সঙ্গে ভারতের অবস্থান কোনো সম্পর্কিত নয়। তারা আরও বলেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যাগুলোর জন্য ভারতকে দায়ী করা একেবারেই ভুল এবং এমন মন্তব্য শুধুমাত্র সম্পর্কের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে। বিশ্লেষকরা বলছেন, এই নেতিবাচক মন্তব্যগুলোর পর ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ এখন একেবারে অনিশ্চিত। তারা মনে করছেন, যদি এই অবস্থান অব্যাহত থাকে তবে দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থা আরও জটিল হয়ে উঠবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে, নাকি তারা সম্পর্কের এই উত্তেজনা শান্ত করার জন্য কিছু পদক্ষেপ নেবে? বিশ্ব এখন তাকিয়ে আছে, ভারত এবং বাংলাদেশ কিভাবে এই সংকট মোকাবেলা করবে। সম্পর্ক কি একেবারে ভেঙে যাবে, নাকি এটি নতুনভাবে পুনর্গঠিত হবে?